কোরআন হাদিসের ব্যাখ্যা চার রকম, চারোটাই সঠিক। কোরআন হাদিসের বিভিন্ন আয়াতের দুই ব্যাখ্যা আছে, ইহানো দুই মজা বইছে। বিভিন্ন আয়াতের তিন ব্যাখ্যা আছে, এখানে তিন মজা বইছে। কোনো হাদিসের 4 ব্যাখ্যা আছে, এখানে 4 মজা বইছে। বুঝে থাকলে বলেন কোরআন হাদিস থাকতে মজা বইল কেন? কোরআন হাদিসের ব্যাখ্যার বেলায় মজাব 4টা হয়েছে। 4 মজাব মানে কোরআন হাদিসের 4 ব্যাখ্যা, 4 মজাব মানে কোরআন হাদিসের 4 ব্যাখ্যা। আজকের মতো 2টা ব্যাখ্যা আমি আপনারা শোনাই। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর অর্থ হইল তালাকপ্রাপ্ত মহিলাগণ ভিন্ন স্বামী গ্রহণ করার আগে 3টা কুরু সময় অপেক্ষা করে। আগের দিন আগের জামাইয়ে তালাক দিল, পরের দিনই আরেক জামাইয়ের কাছে বিয়া বইব না, কিছু সময় অপেক্ষা করব। কতদিন অপেক্ষা করবো এটার উল্লেখ করে আল্লাহ কোরআনে বলেন সালাসাতা কুরু। এর 3টা কুরু সময়। কুরু কি? কোরআনের একটা ভাষা হইল কুরু। এটার 2টা অর্থ আছে। একটা অর্থ হইল মহিলাগণ মাসিক ঋতু বন্ধ হওয়ার পরে যে পবিত্র হয়, এই পবিত্র সময়টারেও কোরআনের ভাষায় কুরু কয়। আরেকটা অর্থ হইল পবিত্রতা পার হইয়া সারলে পরে মহিলাগণ যখন নাফাক হয়, তখন নাফাক সময়টারেও কোরআনের ভাষায় কুরু কয়। বুঝে থাকলে বলেন কুরু শব্দের অর্থ কটা? একটা পবিত্র অর্থ আর একটা নাফাক অর্থ। আয়াতের মধ্যে তো অর্থ 2টা আছে না? ইমাম শাফি পবিত্র অর্থটা গ্রহণ করছেন, এই কারণে শাফি মাযহাবে তালাকপ্রাপ্ত মহিলা 3টা পবিত্র পার হইলে অন্য স্বামীর কাছে বিয়া বইব। আর হানাফি মাযহাবে নাফাকি অর্থ গ্রহণ করা হয়েছে, এই কারণে হানাফি মাযহাব মতো 3টা নাফাকি পার হইলে পরে ভিন্ন স্বামী গ্রহণ করবে। বুঝে থাকলে বলেন কোন মযহাবটা কোরআনের বিরুদ্ধে গেল? এটা আপনারা আদালতে দিলাম বিচার। কোন মযহাবটা কোরআনের বিরুদ্ধে গেল? তাহলে যে কয় কোরআন থাকতে মযহাব মানব কেন? তুই বেটা মযহাব না মানলে কোরআন মানবে না কেমনে? দেখা কথা বুঝছেন নি? দেখুন, যদি তোমার মা বোনদের জামাইয়া তালাক দেয়, তাহলে 3টা পবিত্রতা ফার করে যদি বিয়া দাও, তাহলে তুমি শাফি মাযহাব মতো বিয়া দিছ। 3 অপবিত্রতা ফার করে যদি বিয়া দাও, তা হানাফি মাযহাবতে বিয়া দিছ। যদি হানাফি মাযহাব মানো না, শাফি মাযহাব মানো না, আর জিন্দেগিতে কোনোদিন বিয়া ওই দিতে পারতাই না। বুঝে থাকলে বলেন মযহাব না মানলে কোরআন মানার উপায় আসেনি? ওই কোরআন মানার যে একটা ফত আছে, এই কোরআন হাদিস মানার ফত যে ওই কয় মযহাব। মযহাব শব্দের অর্থই পথ। মযহাব শব্দের অর্থই পথ। বুঝলেন কিনা? কোনো কোনো বিষয়ে কোরআন হাদিসের 2 ধরনের ব্যাখ্যার সুযোগ থাকার কারণে 2টা মযহাব হয়েছে, একটা হানাফি, একটা শাফি। আর একটা হানাফি শাফি মযহাবের আর একটা মসলা আপনারা শোনাই। শরীর থেকে রক্ত বাইরিয়া গড়াইয়া পড়লে কোনো কোনো হাদিসের দ্বারা বোঝা যায় উযু ভেঙে যায়। এই হাদিসের ভিত্তিতে হানাফি মযহাব হইল শরীর থেকে রক্ত বাইরিয়া বাইসা গেলে উযু ভেঙে যাইব। আবার উযু করার পরে স্বামী তার স্ত্রীরে সইলেও কোনো কোনো হাদিসের দ্বারা বোঝা যায় উযু ভেঙে যায়। এই হাদিস মতো ইমাম শাফি বলেন উযু করনেওয়ালায় বিবিরে সইলাইলে উযু ভেঙে যায়। রক্ত বেরিয়ে পড়লে হানাফি মযহাব মতো উযু ভাঙ্গে, শাফি মযহাব মতো ভাঙ্গে না। আর বিবিরে সইলে শাফি মযহাব মতো উযু ভাঙ্গে, হানাফি মযহাব মতো উযু ভাঙ্গে। কারণ হাদিস তো উভয় হকি আছে। ইমাম শাফি যেই হাদিস গ্রহণ করছেন তার কাছে বিপরীত হাদিসের একটা ব্যাখ্যা আছে। ইমাম আবু হানিফা যেই হাদিস গ্রহণ করছেন তার কাছেও বিপরীত হাদিসের আর একটা ব্যাখ্যা আছে। 2 জনে 2 ব্যাখ্যা গ্রহণ করার কারণে 2টা মজা বসে। কথা বুঝলেন কিনা? এই সুযোগে একদল বান্দরে করে কি তা জানে, বিবিরে যখন শুয়েলায় তখন তো শাফি মজা মতো উযু ভেঙে জায়গা কয়, এখন আমি হানাফি মজা মতো বলবো। আর শরীর থেকে রক্ত বেরিয়ে যখন গড়াইয়া পড়ে তখন তো হানাফি মজা মতো উযু ভেঙে জায়গা কয়, এখন আমি শাফি মজা মতো বলবো। এটা আসলেই কোনো মজা আছে না বান্দর? এইরকম বান্দাবিটা এরা করে, যারা কয় মজাব মানি না। কথা বুঝছেন নি? না বুঝছেন নি? কাজেই কোরআন হাদিস দিয়া যারা তামাশা করে, হাদিস মানার দোহাই দিয়া যারা হাদিস নিয়ে বান্দ্রামি করে, এই রকম আলিমের কথা মতো তোমরা চলো, জাহান্নাম থেকে নাজাত পাবে, এমন কথা আল্লাহ রাসূল বলেন।
হাদিস নিয়ে বান্দামি করার আরেকটা উদাহরণ শোনেন। একজনে কয় তারাবির নামাজ 8 টাকাতেই সহিহ বুখারী শরীফ আছে। কইল সহি কোন হাদিস, সহিহ বুখারী শরীফের কোন হাদিস আছে কইরা দেখা। আমি পড়তাম পারি না, পড়তে পারে তাতে কইলে কয় বাংলা বুখারীতে। ঠিক আছে বাংলা বুখারী তুই দেখা। বাংলা বুখারী খুললা যে হাদিসটা দেখা এটা হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে ফজরের আগে গভীর রাতে যে নামাজগুলি পড়তেন এগুলির হাদিসের ভাষায় রাতের নামাজ কয়। এশার পরে ফজরের আগে আল্লাহ রাসূল যে নামাজগুলি পড়তেন এগুলির রাসূলের হাদিসের ভাষায় কি নামাজ কয়? রাতের নামাজ। বুখারী শরীফের একটা আরো হাদিস আছে, বিভিন্ন হাদিসের মধ্যে একটা হাদিস হইল যে আল্লাহ রাসূলের রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজগুলি বিতির সহ 11 রাকাত। এখন 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? এই দেখো বুখারী শরীফ আছে 8 টাকা। অথচ এই হাদিসটার মধ্যে উল্লেখ আছে যে এই 8 রাকাত নামাজ আল্লাহ রাসূল 12 মাসই পড়তেন। কখন কি তুললে রে ডাইলের ফেতলা দিয়ে ভেঙে গেছি গা, এই যাতে মাতাল তালে ঠিক কখন কি দিছে। যে হাদিসে আছে রাসূল 8 রাকাত পড়তেন, এই হাদিসে আছে এই 8 রাকাত 12 মাসই পড়তেন। এটার নাম তারাবি না তোর মাথা? ঠিক কই দেখো। আপনারা বলেন এটা তারাবি না তাহাজ্জুদ? তারাবি 8 রাকাত দাবি করলো, দলিল দিল তাহাজ্জুদের হাদিস দিয়া। নবীর হাদিস নিয়া আহলে হাদিস নামের এমন বাটপারি দুনিয়ার আর কেউ করে না এরা ছাড়া। এবার বলেন নবীর হাদিস নিয়ে এইরকম বাটপারি যারা করে এরা সত্যই আহলে হাদিস না আহলে হাদিস নামের দুকাবাজ? এদের কথা মতেই রাসূল বলছেন তোমরা চলতে তোমরাও জাহান্নাম থেকে নাজাত পাবে। তাইলে রাসূল যে বললেন তুমি আলেম হও যে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ, আলেম হতে যারা পারোনি তারা আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্রও যারা হতে পারোনি তারা আলেমদের কথা মতো করো যারা নবীর হাদিস নিয়ে বাটপারি করে না, যারা নবীর সাথে এই এলিমের আমলের কানেকশন আছে। আপনারা যা 20 টাকার তারাবি পড়ুন, আপনারা এই 20 টাকার তারাবির আমলের কানেকশন নবী পর্যন্ত আসেনি। এইরকম আলিমের কথা মতো চলো। আল্লাহ রাসূল বলেন এই আলিমের কথা মতো চলাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। কয় মজা পাইল করতে গা? মজা রাসূল থেকে এসে আমি দেখি ভাই না, তুমি ভাবনা আমার দোষ না হাদিসের দোষ না কোরআনের দোষ, তুমি ভাবনা লেগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবীরে ইয়ামন দেশের মুফতি বানাইয়া পাঠাইলেন। মদিনা শরীফ থেকে ইয়ামন দেশের মুফতি বানাই পাঠাইলেন। পাঠাইবার সময় জিজ্ঞাসা করলেন ইয়ামনবাসীর সমস্যার সমাধান কোথা থেকে দেবা তুমি? মুআয বলেন আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন যে সমস্যার সমাধান কোরআনে খুঁজে পাবে না সেই সমস্যার সমাধান কোথা থেকে দেবে? মুআয বলেন রাসূলের হাদিস থেকে দেব। রাসূল জিজ্ঞেস করেন এমনও সমস্যা আসবে যেটার সমাধান কোরআনেও খুঁজে পাবে না হাদিসেও খুঁজে পাবে না, সেটার সমাধান কোথা থেকে দেবে? মুআয বলেন আমি নিজে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বাইর করে দেব। সুবহানাল্লাহ। রাসূল শুধু সমর্থন দিলেন না, সন্তুষ্টি প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। এইভাবে কোনো একজনে নূতন কোনো সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বাইর করলে যে বাইর করলো এটা তার মযহাব, যে বাইর করলো এটা তার মযহাব। মুআযের মযহাব ইয়ামনবাসী পালন করার ব্যবস্থা আল্লাহর রাসূলে করে দিয়েছেন। ইয়ামনবাসীদের জন্য মুআযের মযহাব পালন করার ব্যবস্থাটাকে করে দিয়েছে রাসূল করে দিয়েছে। তুমি কো মজা পাইলো করতে গা, এই হাদিস থেকে মজা পাইছে তুমি হও না গেল লাগি। এখন আরেকটা কিচ্ছা কই ভাই না গেল লাগি। এক বেদি আছিল বাওয়ান্না চিনি আপনারা? আঙ্গুলের মাফে 52 আঙ্গুল লম্বা, এটা বাওয়ান্না কয়। তো বাওয়ান্না এক বেদি 20 বছর বয়স হয়েছে, বাপে বিয়া দিছে। বাওয়ান্না বউ শাশুড়ির সাথে ফাঁকগড় রান্না বাড়া করে। শাশুড়িয়ে বউরে কলসি দিয়া ফুকুরও হাঁটিছে, ফানি পরে আনতো। ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যায়, বউ ফুকুর থেকে কলসি লইয়া আসে না। শাশুড়ি রান্নাঘর থেকে ডাকে বউ গো এতক্ষণ দিদা কলসি লইয়া আসো না কেন? পুকুর ঘর থেকে বউয়ে জবাব দেয় আম্মা বিয়ার মধ্যে যে আপনারা আমার গলার মধ্যে একটা স্বর্ণের হার দিছিলেন, কলসি বুড়াইবার সময় গলার হারটা ছিঁড়া কলসির ভিতরে হয়ে গেছে। কের ভিতরে?
শশী কয় ব্যাগ কলনি, কলসির ভিতরে যদি হইয়া থাকে তো হাত দিলে ওই দেখবে তোর গলার আর কলসির তলাত বইয়া রয়েছে। কয় আম্মা অতকান দুইটা কলসির ভিতরে হাত আইতাছি, তলাত আর বইয়া থাকবো দূরের কথা, এটা দেখি তলা ওই নাই, তলা নাই কয়েকটা। যে বেডি ওই আস্তা কত অতকান লম্বা, তার 8টা মাত্র অতকান, কলসির তলা অতকান, 8টা অতকান, দেবীতে সারাদিন হাতেল তো তলা লাগাল হইতো না। বলেন আসলে এই কলসির তলা নাই না লাগাল হয় না? আসলে এই আদিস মজাব নাই না লাগাল হয় না? এই দেখি আদিসের দোষ, তোর হাত বাচ্চা কেন লাগি। এখন বলেন যারা তলা লাগাল হয় না, ইরহম আলিমের কথা মতো চলবার কথা রসুল কইছে, যারা তলা লাগাল হয়, তলা লাগাল হয়। এই জন্য রসুল যে বলছেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আর আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলিমও না, আলিমের ছাত্রও না, এরা জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। কি? আলিমের কথা মতো চলো। কোন আলিমের? যারা ডিসকানেক্টেড না, যারা কানেক্টেড, কানেক্টেড আলিমের কথা মতো চলো, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এরপরে রাসূল বলেন, অগত্যা যদি তোমার অবস্থা এমন হয় যে আলিমের কথা শোনারও সুযোগ হয় না তোমার, অগত্যা যদি অবস্থা এমন হইতে পারে, যেমন ধরেন এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল। বিশাওরা সবার মাদ্রাসার সবার আসতেও পারে না, কোনো ওয়াজ মাহফিলে যাইতেও পারে না, কোনো আলিমের কাছে যাইতেও পারে না, আর ওয়াজ শোনারও সুযোগ পায় না। এই লোকটা কেমনে জাহান্নাম থেকে বাঁচবে? আল্লাহ রসুল বলেন, তুমি অন্তর দিয়ে আলিমকে মহব্বত করো, এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। এটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ, শেষ পথ। এরপরে আর হত নাই। আলিমকে মহব্বত করো। আজকাল যারা কয় মজাব মানি না, হাদিস মানি, এরা কিন্তু হাদিস জানেও না, মানেও না। আর আলিমের কাছে গেলে তো মানুষের সব ফুটতে যাবি গা, এখানে আলিমের কাছে যাইতে দেয় না, খালি আলিমের দুষ কইয়া বেড়ায়। ওই আলিমের এই দোষ, কোন আলিমের কথা শুনবা? ওই আলিমের এই দোষ, এই আলিমের এই দোষ, ওই আলিমের সেই দোষ। আলিমের কথা শুনো না, ডাইরেক্ট হাদিসের বাংলা অনুবাদ লাইব্রেরিতে পাওয়া যায়, কিনা নিজে নিজে পড়ো, নিজে নিজে আমল করো। আমি আপনাদের জিজ্ঞেস করি, মেডিকেল কলেজের একটা ইংলিশ পাঠ্য বই যদি বাংলা অনুবাদ হয় আর লাইব্রেরিতে বিক্রি হয়, আর আপনি মেডিকেল কলেজেও ভর্তি হইলেন না, কোনো প্রফেসরের কাছে লেখাপড়াও করলেন না, বইটা কিনা নিয়ে নিজে নিজে ফুইরা যদি রুগীরা অপারেশন করেন, আপনার জানের যেই দশাটা হইব যে হক্কানি আলিমের কাছে যায় না, নিজে নিজেই হাদিসের অনুবাদ কিনা বইয়া বইয়া পড়ে আর আমল করে, এর ইমানেরও সেই দশা হতে বাধ্য। নাকি কোরআন হাদিস মেডিকেল কলেজের বইয়ের থেকে আরো সহজ? কোরআন মেডিকেল কলেজের বই যদি নিজে নিজে ফিরে ডাক্তার হওয়া যায় না, তোরে কাটা পেছনে নিজে নিজে কোরআন হাদিসের বাংলা অনুবাদ ফিরে আলিম হওয়া যায়? এসব কথা আপনাদের বোঝা দরকার, জানা দরকার, মনে রাখা দরকার। আল্লাহ রসুল বলেন, 3টার একটাও যদি না হইতে পারো, তুমি আলিমও হইছো না, আলিমের ছাত্র হইছো না, আলিমের কথা শোনারও সুযোগ যদি না পাও, আলিমকে মহব্বত করো। এই আলিমকে মহব্বত করাটাই তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার পথ। আল্লাহ রসুল হুকুম দিয়েছেন এই আয়াতে, কুন মুহিব্বান, তুমি আলিমকে মহব্বতকারী হও। আজকাল যারা কয় মজাব মানি না, হাদিস মানি, এরা কিন্তু আলিমদের সাথে মহব্বত না, আলিমদেরকে অন্তর দিয়া ঘৃণা করে। রসুল বলছেন অন্তর আলিমরে ঘৃণা করো না মহব্বত করো। আলিমরে ঘৃণা করার পরিণাম ভালো নয়, আলিমকে ঘৃণা করার পরিণাম ভালো নয়। যারা আলিমকে ঘৃণা করে, কি কইব আপনাদেরকে? আমার মাদ্রাসাত পড়তে গেছে ছাত্র একটা, উস্তাদরা সাথে বেয়াদবি করে বেরিয়েছে, বদদা লইয়া, বুঝছেন? এক বেয়াদব, আগে জানতাম না বেয়াদব, আমার সাথে বুঝতেছি পড়তো, উস্তাদরা বদদা লইয়া বেয়াদবি করে বেরিয়েছে। মেন সুইচ ডিসকানেকশন হয়েছে না ওল্ডার ওই ডিসকানেকশন, ওল্ডার ওই ডিসকানেকশন। এটা ফেসবুকে ইয়ালিমের বিরুদ্ধে কতলা বদনাম গায়, হিয়ালিমের বিরুদ্ধে। তুই তো নাটা কাটল রে, তোর আটা সারা কিতা পারিব তোর? তুই তো উস্তাদের বদল লইয়া আইসো সেই মানুষের থেকে, তুই তো একটা নাটা কাটল, তোর কাছ থেকে আটা ছাড়া কি আশা করা যাবে? এই সমস্ত নাটা কাটলের কথায় কর্ণপাত করবেন,
আলেমদের সাথে আপনাদের ডিসকানেকশন হয়ে যাবে। আল্লাহর রসুল হুকুম দিয়েছেন আলিমকে মহব্বত করো। কেন আমরা আলিমকে মহব্বত করবো, এই প্রশ্নের জবাবটা আজকাল অনেকেই বুঝে না। আপনারা যদি বলেন, একটু সময় ধৈর্য ধরে শুনবেন, কেন আলিমকে মহব্বত করার হুকুম দিয়েছেন আল্লাহ রসুল, এটার কারণটা আমি বলি। ধরেন একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা গেল, হয় না এরকম? জন্ম হইয়া এতিম হইছে না মার ফেট হইয়া এতিম হইছে? এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে লালন পালন করলো তার চাচায়, লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইলো তার চাচায়। বাচ্চা জন্ম হইলে পরে বাচ্চারে লালন পালন করিয়া লেখাপড়া করাইয়া মানুষ বানানির দায়িত্বটা আসলে কার? পালন কইরা দিল কে? এখন যদি কোনো মুরব্বী এই এতিম ছেলেটারে হয়, তোর চাচারই বাপের মতো সম্মান করিস, বলিব? কেন না? চাচাই বাপের কাম করে দিছে, যেহেতু তোর চাচাই তোর বাপের কাম করে দিছে, চাচারই বাপের মতো সম্মান করিস, বলিস না তো? ঠিক তেমনি ভাবে আমরা যদি দুনিয়াতে ইয়া নবীরে ভাইতাম, তে দিনের কথা নবীর কাছেই শিখতাম। আমরা দুনিয়াতে আগেই আইবার আগেই নবী আমরা এতিম কইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই এতিম ছেলের মতো আমরা দুনিয়াতেছি, আমরা আইবার আগেই আমরা রুহানি বাবার বিদায়। কিন্তু নবী কইয়া গেছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের আলেমরা নবীগণের কাজ করবে। ওইখানে যেমন চাচায় বাপের কাজ করবে, এখানে আলিমরা নবীগণের কাজ করবে। এই জন্য নবীর আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী ভাইছো না আলিমকে কলেমা শিখছো নবীর কাছে না আলিমের কাছে, উযু গোসল শিখছো নবী ভাইছো না আলিমের কাছে শিখছো, জাহান্নাম থেকে বাঁচার পথ নবী ভাইছো না আলেমগণের কাছে শিখছো। কাজেই নবীরে ফাইলে যেইভাবে সম্মান করতে, আলিমগণকে হুবহু সেভাবেই সম্মান করতে হবে। বলেন, আলিমরে মহব্বত করে আল্লাহ রসুলে হুকুম দিছেন, অযৌক্তিক না চূড়ান্ত যুক্তিসম্মত? এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, আলিমরা হক কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, সহি কথা বলেন, আল্লাহর কথা রসুলের কথা বলেন, জাহান্নাম থেকে বাঁচার কথা বলেন, জান্নাতের পথে চলার কথা বলেন। এই কারণে যদি কেউ আলিমকে ঘৃণা করে অন্তর দিয়া, সন্দেহ নাই মরণের সময় তুই বেঈমান হইবে, এর ফলে মরবে। উস্তাদের বদদুয়া লইয়া চলস, যদি উস্তাদে যদি তোর সুন্নত আমল করার কথা কইয়া থাকে, আর এই কারণে যদি তুই উস্তাদের উপরে বিগড়া থাকস, উস্তাদের উপরে বিগড়িছস না, নবীর সুন্নতের উপরে বিগড়িছস, ইয়াদ রাখিস মরবার আগে আগে যদি উস্তাদের ফাউদুরিয়া মাছ ইয়া খুশি না করস, মরণের সময় তোর ইমান লইয়া মরণ কঠিন আছে। যেহেতু রসুল বলছেন আলিমকে মহব্বত করো, এটা রসুলের হুকুম, আলিমকে মহব্বত করো। এই মহব্বত করাটাই হবে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার শেষ পথ। কত নম্বর? 4 নম্বর পথ, শেষ পথ। আলিমরে মহব্বত করলে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, এবার 2টা হাদিস আপনাদের শোনাই। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য, আলিমগণকে আল্লাহ বলবেন, হে আলিমরা, তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও। আল্লাহর হুকুমে আলেমগণ যখন আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমদেরকে বলবেন, হে আলেমগণ, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। ডিসকানেক্টেড আলেমরা রেখবে না, যাদের সম্পর্ক ছিন্ন হইছে না, তাদেরকে কই পর্যন্ত যাই তুই সম্পর্কটা? আমার এলিম আমার আমলের সম্পর্ক কই পর্যন্ত যেতে হবে? রসুল পর্যন্ত যেতে হবে। বলেন, আপনারা যারা 20 টাকার তারা বিফারেন, আপনারা এই আমলের সম্পর্ক রসুল পর্যন্ত আসেনি? আছে। রসুল পর্যন্ত যদি তোমার এলিমের সম্পর্ক থাকে, রসুল পর্যন্ত যদি তোমার আমলের সম্পর্ক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাসরের মাঠে বলবেন, তুমি জান্নাতে যাও। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, আল্লাহর হুকুমে আলেমগঞ্জ যখন জান্নাতে রওনা হবেন, তখন কিছু গুনাহগার মুসলমানেরা রেফিস থেকে ডাকবো, হুজুর আপনি দি জান্নাতে যেতে শুনছি, আমার বিপদের কথাটা শুনে যায়। কি হয়েছে তোমার, কি বিপদ? কয়, আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে আমারে জাহান্নাম। এটি কিন্তু রসুলের কথা।
রসুল বলেন গুনাহগার মুসলমান আলিমরে জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে দেখে কইব আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিয়া দিছে জাহান্নামে যেতাম, কিন্তু আমি দুনিয়াতে আপনারে মহব্বত করতাম। আল্লাহ রসুল বলেন মহব্বত যে করতো এই কথার প্রমাণ দিতে গিয়া কেউ কইব এক গ্লাস পানি খাওয়াইছিলাম। বলেন একজন আলিমরে একজন সাধারণ মানুষে এক গ্লাস পানি খাওয়ায় দুশ্মনির কারণে না মহব্বতের কারণে? কত টাকার মাল দিল এটা দেখার ব্যাপার না, কোন কারণে দিল এটা দেখার ব্যাপার। এক গ্লাস পানি কত হাজার টাকা, কিন্তু অন্তরটা, নবী বলছেন আলিমরে মহব্বত করো, এই জিনিসটা তার অন্তরে আছে। নবী বলছিলেন আলিমরে মহব্বত করো, এই জিনিসটা তার অন্তরে আছে। 2 টাকার পানি খাই হইতা হোক, 50 পয়সার পানি খাই হইতা হোক, এই মহব্বতের দাম কত? হে কইব হুজুর আমি আপনারে মহব্বত করতাম, প্রমাণ 1 গ্লাস পানি পান করেছিলাম। রসুল বলেন আরেকজন আলিম জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে আরেকজন গুনাহগারের রেখে কইব হুজুর আমার গুনার কারণে আল্লাহ আমারে হুকুম দিছে জাহান্নামে যেতাম, কিন্তু দুনিয়াতে আমি আপনারে মহব্বত করতাম। প্রমাণ দিতে গিয়া কইব আমি আপনারে নমাজের সময় পুকুর থেকে 1 বদনা পানি উঠাইয়া দিছিলাম। পুকুর থেকে 1 বদনা পানি উঠাইয়া একজনের উজুর লাগিয়ে দিতে কতশো টাকা লাগে। এখান থেকে আরেকটা কথা আমাদের শিখতে হবে, আলিমকে মহব্বত করতে টাকা পয়সা লাগে না, শুধু রসুলের হুকুম পালনের একটা নিয়ত লাগে। রসুলের হুকুম পালনের একটা, রসুল বলেন আলিমরে মহব্বত করো, এই নিয়তে যদি তুমি আধা গ্লাস পানি পান করাইয়া থাকো, এই নিয়তে যদি তুমি আধা বদনা উজুর পানি তুলিয়া দিয়া থাকো, আল্লাহ রসুল বলেন তখন ওই আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াইয়া যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায়। এই কারণে অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। আল্লাহ এবং আল্লাহর রসুলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি আর কেউ নাই। দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। দুনিয়াতেও নাই, আখিরাতে নাই। দুনিয়াত কেমনে নাই আগে একটু বুঝাই আপনারা, তারপরে বলবো আখিরাতে নাই কেমনে। দুনিয়াতে মাদ্রাসায় যে সমস্ত উস্তাদরা আপনাদের ছেলে মেয়েরে কলেমা কালাম উযু গোসল নমাজ বন্দেগী শিক্ষা দেয়, এগুলি কি আপনাদের ছেলে মেয়েরে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা না? ব্যবস্থা। সব আলিমরারই কি সংসার ঠিক মতো চলে না অভাব অনটনে যায়? কোনো ছাত্রর মা বাপে কোনোদিন খবর লইছে আমার ছেলে যে আপনি জাহান্নাম থেকে বাঁচাইন, আপনার বাজার খরচ হইছে নি? কেউ খবর লয় না, কেউ খবর লয় না। মাদ্রাসার মোতামিয়া কিতা করবো, মাদ্রাসার সবার যে যত সামান্য চান্দা হয়েছে আর আগন মাইয়া চান্দা করে বিক্রিয়া যা হয়েছে, সারা বছরের 3 মাসের বেতন হয় না, 9 মাস থাকে বাকি। এই উস্তাদ হলতে ফেটো ভাত্তর বান্ধে, নিজের বিবির ফেটো ভাত নাই, নিজের বাচ্চার ফরনক সিরা কাপড়, এরপর আমার সাথে ফিরে দেখে নবীর উম্মতের বাচ্চাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আলেমের চেয়ে বড় জনদরদি জগতে আর কাউকে পাবেন না। গেল দুনিয়াতে কিভাবে, আলেমের চেয়ে বড় জনদরদি আর কেউ নেই। এখন শুনেন আখেরাতে আলেমের চেয়ে বড় জনদরদি আর কেউ হবে না। কিভাবে? আল্লাহ রসুল বলেন আলেমগঞ্জ যাইতেছিলেন নিজেদের জান্নাতে, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনে যে আল্লাহ আমরা গুনার কারণে হুকুম দিয়া দিছে জাহান্নামে যেতাম, এই কথা শুনে আলেমরা মনে মনে কইব আমার জান্নাত আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটারে জাহান্নাম থেকে বাঁচানো যায় কিনা। রসুল বলেন আলেমগঞ্জ দাঁড়াইয়া আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিক হয়ে গেছে, আমারে মহব্বত করতো, এই জন্য আমার 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিয়েছিল নমাজের সময়। আল্লাহ ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো, এই জন্য আমার 1 গ্লাস পানি পান করাইছিল। এই কথা শুনে আল্লাহ আলেমদেরকে বলবেন আলেমরা শুনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইত। হুকুম দিব না দিয়া দিছি? এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইত। তোমরা যেহেতু সাক্ষী দিছ যে তোমরা মহব্বত করে 1 গ্লাস পানি পান করাইছিল, মহব্বত করে 1 বদনা উজুর পানির ব্যবস্থা করে দিছিল, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। এটা রসুলের হাদিস, রসুল বলছেন এই কথা। আপনাদের রসুল মিথ্যা বলেন কোনোদিন? রসুল যদি সত্য বলে থাকেন, এই বিশ্বাস যদি আপনাদের থাকে, আমি মনে করি এমন কোনো মুসলমান নাই যে কইব রসুল মিথ্যা বলতে পারেন। রসুল মিথ্যা বলতে পারেন এমন সন্দেহ যার অন্তর জাগা ভাইব, এ মুসলমান থাকতে পারে না। আপনাদের নবী যদি সত্য বলে থাকেন তাহলে বলেন
আলেমকে মহব্বত করে এক গ্লাস পানি পান করাইলেও যদি জাহান্নামে যাওয়ার হুকুম হওয়ার পরেও আল্লাহ নাজাত দিয়া দেন, মুক্তি দিয়া দেন, মাফ কইরা দেন, তাহলে যে মাদ্রাসায় আলেম তৈরি হয়, এই মাদ্রাসায় এক ব্যাগ সিমেন্ট দিলে, 1000 ইট দিলে, 1 মণ রড দিলে, 1 গ্লাস পানির থেকে কম দিল না বেশি দিল? এটার দ্বারা কি আমরা আল্লাহর কাছে আশা করতে পারবো না যে এই মাদ্রাসার উস্তাদগণ, এই মাদ্রাসার আলেমগণ কিয়ামতের দিন সাক্ষী দিবেন, আল্লাহ বিশাল মাদ্রাসার ওয়াজুন তো আসিল, 1 ব্যাগ সিমেন্ট দিয়া গেছিল, 1000 ইট দিয়া গেছিল, 1 টন রড দিয়া গেছিল, এই সাক্ষী কি আলেমরা দিবেন না? রসুল তো বইলে গেছেন সাক্ষী আলেমরা দিবেন।